এই কালো ছাই উড়িয়ে কবে এই নতুন বাসস্ট্যান্ডে বাসের চাকা গড়াবে? রায়গঞ্জের যানজট নিরসনে বিগত সরকারের আমলে শিলিগুড়ি মোড়ের এই জমিতেই কিন্তু বাসস্ট্যান্ড তৈরি করার কাজ শুরু হয়েছিল, কিন্তু শিলান্যাসের পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠে দাঁড়িয়েছিল এই বাসস্ট্যান্ডের জমি। কারণ এই জমিতে মাটির বদলে ছাই দিয়ে ভরাট করা হচ্ছিল। এই অভিযোগ কিন্তু আমরাই প্রথম তুলে ধরেছিলাম আরসিটিভি সংবাদের পর্দায়। এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এই জমিতে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো কি অবস্থায় রয়েছে। বিগত সরকারের আমলে যে প্রকল্পকে সামনে রেখে রায়গঞ্জবাসীকে আধুনিক পরিবহন পরিকাঠামোর স্বপ্ন দেখানো হয়েছিল, সেই নতুন পৌর বাসস্ট্যান্ড প্রকল্পই এখন বড়সড় বিতর্কের কেন্দ্রবিন্দু। ভোটের আগে জাঁকজমকপূর্ণভাবে শিলান্যাস হওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ ঘিরে প্রথম থেকেই নানা প্রশ্ন উঠেছিল। আর এবার সরকারি উদ্যোগে খনন কাজ শুরু হতেই সেই বিতর্ক যেন আরও জোরালো হয়েছে। মাটি সরাতেই নিচে বেরিয়ে আসছে বিপুল পরিমাণ ছাইয়ের স্তর, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় পুরনো জাতীয় সড়কের ধারে নতুন পৌর বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়। তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে প্রকল্পের শিলান্যাস হয়েছিল। সেই সময় রায়গঞ্জের তৎকালীন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘোষণা করেছিলেন 2026 সালের শুরুতেই শহরবাসী একটি অত্যাধুনিক বাসস্ট্যান্ড উপহার পাবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবের মুখ দেখেনি, বরং প্রকল্প ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। স্থানীয়দের একাংশের দাবি ছিল বাসস্ট্যান্ড নির্মাণের জন্য নির্ধারিত জলাভূমি এলাকাকে বৈজ্ঞানিক নিয়ম মেনে ভরাট করা হয়নি। অভিযোগ, রাইস মিল থেকে আনা বিপুল পরিমাণ ছাই ফেলে জমি ভরাট করা হয় এবং পরে তার উপর মাটির স্তর চাপিয়ে নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবহন ব্যবসায়ী এবং এলাকার বাসিন্দাদের একাংশ। সম্প্রতি বিষয়টি নিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীর নজরে অভিযোগ পৌঁছয়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর সরকারি উদ্যোগে নির্মীয়মান বাসস্ট্যান্ড এলাকায় জেসিবি মেশিন দিয়ে খনন কাজ শুরু হয়। খননের সময় মাটির নিচে বিপুল পরিমাণ ছাইয়ের স্তর চোখে পড়ে। বর্তমানে সেই ছাই অপসারণের কাজ দ্রুত গতিতে চলছে। দিনরাত শ্রমিকরা ছাই তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে নতুন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি প্রস্তুত করে নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিগত সরকারের আমলে ঘটা করে শিলান্যাস হওয়ার পরে তৎকালীন বিধায়কের তত্ত্বাবধানেই চলছিল এই বাসস্ট্যান্ড তৈরির কাজ। নিচু জমি ছিল, সেই জমিতে কিন্তু এইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে গোটা বাসস্ট্যান্ডের যে জমি রয়েছে সেই জমিটা জুড়ে এই ধরনের কালো ছাই দিয়ে ভরে ফেলা হয়েছিল এবং তারপরে কিন্তু মাটি দিয়ে সেটাকে উপরে প্রলেপ দেওয়া হয়েছিল। আমরা সেই অভিযোগের খবর বারবার তুলে ধরেছিলাম। এই মুহূর্তে কিন্তু বর্তমান বিধায়ক এবং রায়গঞ্জের সাংসদের নির্দেশে এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই বাসস্ট্যান্ডের মাটি খুঁড়ে পুনরায় এই ছাই তোলার কাজ শুরু হয়েছে। আমরা সেই ছবি কিন্তু সরজমিনের থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু এখানে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কি কাজ করছেন আপনারা? কথা বলবো না। তারা কথা বলতে চাইছেন না, কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে এই মুহূর্তে জেসিবি দিয়ে গোটা বাসস্ট্যান্ড এলাকার মাটি এইভাবে কেটে কিন্তু নিচ থেকে ছাই বের করে সেই ছাই কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কুশল বোস বলেন, যেভাবে ছাই দিয়ে জমি ভরাট করা হয়েছিল তার উপর বাসস্ট্যান্ড চালু হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। বিষয়টি আমরা বিধায়ক কৌশিক চৌধুরীর নজরে এনেছিলাম। এখন ছাই অপসারণের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। এই ব্যাপারে তো যে ছাই ভরাট হয়েছিল এই ব্যাপারে আমরা এমএলএ সাহেবকে বলেছিলাম, কমপ্লেনও করেছিলাম যে ওই ছাইটা ওখানে থাকলে কিন্তু গাড়ির পক্ষে খুব অসুবিধা হবে, সাধারণের পাবলিক প্যাসেঞ্জার স্টাফ সবারই ওতে অসুবিধা হবে, মানে কি একটা দুর্ঘটনা ঘটতে পারে। কেননা ওই ছাই থাকলে ওই জায়গাটায় কখনোই ওই মাটিটা স্টেবল হবে না, পরে ওখানে যে কোনো সময় বসে গাড়িটা পাল্টি হতে পারে। কোনো একটা জায়গায় গাড়িটা খারাপ হয়ে গেলে সেই গাড়িটা ওখানে চাকা বসে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি এই হবে। তাই এমএলএ সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন যে না না, ওটা ওখানে আমরা রাখবো না, ওই ছাই আমরা উঠিয়ে ফেলবো, উঠিয়ে ওখানে আমরা মাটি দেব, মাটি দেওয়ার ব্যবস্থা করব বা ঠিকাদারকে বলবো, এটা উনি বলেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম এর মধ্যে যে ওখান থেকে ওই জেসিবি দিয়ে ট্রাক্টর দিয়ে ছাই উঠানো হচ্ছে। ছাই আপাতত ছাই উঠায় বাইরে ফেলছে, পরবর্তীতে হয়তো মাটি ভরাট হবে।
ছাই দিয়ে কম্প্যাকশন হয় না কোনোদিনও। যে কম্প্যাকশনটা ওখানে দরকার, একটা বাস বিশেষ করে ভেহিকল রো যেটা বা বাসের লে যেটা, সেখানে ওই জায়গাটায় ওই ছাই থাকলে কোনোদিনই কম্প্যাকশন হবে না। ওখানে কম্প্যাকশন করতে হলে হার্ড কিছু ফেলতে হবে, মাটি বা ধূস এই জাতীয় কিছু ফেলতে হবে। তা যাই হোক, ওটা হচ্ছে, শুরু হয়েছে। আমাদের এতে খুব আমরা আনন্দিত যে আমাদের কথা এমএলএ সাহেব রেখেছেন বা ওখানে একটা অর্ডার করেছেন। পরবর্তীতে ওইটা যদি মাটি দিয়ে ভরাট হয়ে যায়, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের ওখানে নির্বিভাগে ওখানে গাড়ি ঢুকবে। অন্যদিকে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, বর্তমান ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে রায়গঞ্জের একটি আধুনিক পৌর বাসস্ট্যান্ড গড়ে তোলার কাজ চলছে। আগে যে বরাদ্দ ছিল তা দিয়ে উন্নত পরিকাঠামো তৈরি সম্ভব ছিল না। এখন পর্যাপ্ত অর্থ বরাদ্দ হওয়ায় আধুনিক মানের বাসস্ট্যান্ড তৈরি হবে। এতে যাত্রী পরিবহন ব্যবসায়ী এবং স্থানীয় ব্যবসায়ী সকলেই উপকৃত হবেন। আমরা যেটা দেখলাম সেদিন আপনাদের মাধ্যমে, খবরের মাধ্যমে যেটা জানতে পারলাম বা দেখতে পারলাম, যে কোনো একটা ওখানে ছাই বা মাটির যে বিষয়গুলো আছে সেগুলোর পরিদর্শনে গেছেন আমাদের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়, এবং সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় কৌশিক চৌধুরী মহাশয়। তাতে আমরা যা দেখলাম, বাস স্ট্যান্ডের কোনো কনস্ট্রাকশনের বিষয়ে কোনো ওনাদের একটা কোনো অভিযোগ বা কিছু যে বিষয়গুলো লক্ষ্য করলাম। কিন্তু সবচেয়ে বড় যেটা আমাদের কাছে পরম প্রাপ্তি যেটা দাঁড়াচ্ছে, যে একটা অ্যামাউন্ট ওই বাস স্ট্যান্ডের জন্য নির্ধারণ করা হয়েছিল, সেই অ্যামাউন্টটা আমাদের শহরের যে বাস স্ট্যান্ড তৈরি করার জন্য সেটা যথোপযুক্ত ছিল না বা সাফিসিয়েন্ট ছিল না সেই অ্যামাউন্টটা। ওখানে মাননীয় সাংসদ মহাশয় যেটা বললেন যে আধুনিক মানের একটা বাস স্ট্যান্ড গড়ে তুলবেন, রায়গঞ্জবাসী হিসাবে বা আমি একজন ব্যবসায়ী সংগঠনের দায়িত্বে থেকে খুব আশাবাদী, যে কারণ যে অ্যামাউন্ট নিয়ে যে কয়টা দোকান ওখানে হতো, তাহলে উনি যেটা বলছেন অর্থ কোনো এখানে বাধা হয়ে দাঁড়াবে না। কারণ উনি এর আগেও আমরা দেখেছিলাম আপনাদের খবরের মাধ্যমে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, যে উনি স্বেচ্ছায় 1 কোটি টাকার একটা অ্যালটমেন্ট, ওনার যে এমপি ল্যাডের টাকা সেটা দিতে চেয়েছিলেন। কোনো একটা কারণে সেই ফান্ড সেই বাস স্ট্যান্ডের পরিকাঠামোগত ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়নি। মাননীয় সাংসদ স্টেটমেন্টও দিয়েছিলেন যে ডিপিআর বা যেটা তৈরি করা আছে সেটা সেই টাকায় কিন্তু এই বাস স্ট্যান্ড মানে সাধারণ যাত্রীদের জন্য উপযুক্ত না। তার জন্য উনি কিন্তু স্বেচ্ছায় 1 কোটি টাকা দেওয়ার জন্য বলেছিলেন। কেন ওই ফিডিং সেন্টার থেকে শুরু করে মহিলা যাত্রীয়ালয়, তারপরে আরও বেশি দোকান যাতে হয়। আমরা তখন সেই মুহূর্তে কিন্তু দেখলাম যে সেই টাকাটা ওই মুহূর্তে গ্রহণ করা হয়নি। কিন্তু এখন ডবল ইঞ্জিন সরকার হওয়াতে, নতুন সরকার আসাতে কিন্তু আমাদের একটা আশার আলো এটা জেগেছে যে আমাদের রায়গঞ্জ বাস স্ট্যান্ড কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার সমাগম হয় এবং প্রচুর যাত্রীর সমাগম হয়। তার জন্য একটা আধুনিক মানের বাস স্ট্যান্ড করবার জন্য যে ফান্ডের প্রয়োজন, সেই ফান্ডটা কিন্তু আমরা ডবল ইঞ্জিন সরকার হওয়াতে কিন্তু পেয়ে যাব এবং খুব অনায়াসে পেয়ে যাব। আর আমাদের যে প্রচুর ব্যবসায়ীরা যারা আকাঙ্ক্ষায় আছে ঘর পাওয়ার ক্ষেত্রে, যারা বর্তমান বাস স্ট্যান্ডে প্রচুর ব্যবসায়ী আছে, তাদের হয়তো সেখানে জীবন জীবিকার জন্য ঘর দেওয়া সম্ভব হতো না। এখন এক্সট্রা ফান্ড চলে আসাতে কিন্তু আমরা প্রচুর ছোট ছোট ব্যবসায়ীদেরকে, সাধারণ মানুষ যারা ব্যবসা করে আর কি, তাদেরকে কিন্তু আমরা জায়গা দেওয়ার ক্ষেত্রে খুব সহজ হবে আর কি। এটা আমাদের কাছে এই কালো ছাই উড়িয়ে কবে এই নতুন বাস স্ট্যান্ডে বাসের চাকা গড়াবে তারই অপেক্ষায় রয়েছে রায়গঞ্জবাসী। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, RCTV সংবাদ।